আসসালামু আলাইকুম। তো আজকে তোমাদের কেমিস্ট্রির একটা টপিক নিয়ে আলোচনা করতেছি, সেটা হলো আমাদের আউটবাউ নীতি। তো আউটবাউ নীতি কি সেটা বোঝার আগে আমরা কিছু একটু বেসিক দেখব যে আউটবাউ নীতিটা কি। আচ্ছা, আমরা তাহলে আলোচনা করি। বলতো আউটবাউ নীতি। আচ্ছা, আউটবাউ নীতি বোঝার আগে আমাদের কিন্তু সব থেকে মেন কাহিনী হলো আমার কোয়ান্টাম সংখ্যা ব্যাপারে কিন্তু আমাদের বেসিকটা কিন্তু কমপ্লিট রাখতে হবে। অর্থাৎ লিখে দিতেছি আমরা n+l এর মান এর মধ্যে যার মান কম সেটি হলো আমাদের কি বলতো কম শক্তি স্তর। কি বললাম? সরি বলতে গেলে মানে নিম্ন শক্তি স্তর বা হচ্ছে কম লিখলাম শক্তি স্তর। ঠিক আছে। আচ্ছা, আর যদি হয় যে n+l এর মান যদি সমান হয় তাহলে n এর মান যার ছোট হবে, কি n এর মান যার ছোট হবে সেটি হলো কি বলতো নিম্ন শক্তি স্তর। কি বলতো নিম্ন শক্তি স্তর। ক্লিয়ার? আশা করি বুঝতে পারছো। ঠিক আছে, এটা কিন্তু বললা n+l টা কি। অর্থাৎ আউটবাউ নীতি এমন একটা জিনিস যে এই যে আমাদের প্রত্যেকটা যে মৌল আছে, যে ইলেকট্রন যে ভিতরে ঢোকে, কার মাধ্যমে ঢোকে জানো? এই আউটবাউ নীতি অনুযায়ী ঢোকে। কি বললাম? আউটবাউ নীতি অনুযায়ী ঢোকে। অর্থাৎ আমি যদি সিলিকন করি, ধরলাম কপার 29 না, 1:2 2:2 2p6 3:2 3p6 310 4s1। অর্থাৎ এই যে এতগুলো ইলেকট্রন ঢুকতেছে না, প্রবেশ করতেছে আমাদের, বলতো কার মাধ্যমে ঢুকতেছে জানো? এই আউটবাউ নীতি অনুযায়ী। কার মান বললাম? আউটবাউ নীতি অনুযায়ী ঢুকতেছে। আর ইলেকট্রন ত্যাগ করে সর্বশেষ শক্তি স্তরে। অর্থাৎ লেখা দিচ্ছে বলে এটা কিন্তু ইলেকট্রন কি করে বলতো? ইলেকট্রন প্রবেশ করে আর ইলেকট্রন ত্যাগ করে তোমার সর্বশেষ শক্তি স্তর থেকে। ঠিক আছে, আমি যদি বলি কপার 2+, তাহলে এই শেষ শক্তি স্তর থেকে তাহলে আমাদের কপার 2+ হলে কি হবে জানো? 389 হয়ে যাবে। কারণ কি বললাম? সর্বশেষ শক্তি স্তর থেকে ইলেকট্রন ত্যাগ করবে। বুঝতে পারছো? আচ্ছা, তাহলে এখানে যে n+l এর মান যার কম সেটি নিম্ন শক্তি স্তর, আর n+l এর মধ্যে যার মান ছোট সেটি নিম্ন শক্তি স্তর। অর্থাৎ দেখো তো, তোমরা বলো তো কোনটা নিম্ন শক্তি স্তর, 3D আর 4s? আচ্ছা, আমরা একটু খেয়াল করে দেখো তো, আমি বললাম n+l। কি বললাম? n+l। আচ্ছা, nটা কি? n হলো প্রধান শক্তি স্তর। কি বললাম বলো তো? n হলো প্রধান শক্তি স্তর। অর্থাৎ এই একটা মনে করো পরমাণু, এই একটা অর্থাৎ প্রথম শক্তি স্তর বলা হয় তোমার কি দ্বারা প্রকাশ করে বলো তো? k দ্বারা প্রকাশ করে। কি দ্বারা বলো তো? k দ্বারা। দ্বিতীয়কে বলা হয় তোমার l দ্বারা, তৃতীয়টাকে বলে m দ্বারা, চতুর্থটাকে বলা হয় n দ্বারা। ঠিক আছে, তো আশা করি দুটো আমি বুঝাইতেছি, একটু দেখো। তাহলে প্রথম শক্তি স্তর ক্ষেত্রে 1s না, তারপর মানে 1 শক্তি স্তর n এর মান, এবং দ্বিতীয় শক্তি স্তর ক্ষেত্রে তোমার n কত? তোমার 2 না। বুঝতে পারছো? তাহলে দেখো তো এখানে n কত? n+l না, এটা n কত? 3 না। এখন বলতে পারে যে l টা কি? l হলো তোমার সহকারী কোয়ান্টাম সংখ্যা। কি বললাম? সহকারী কোয়ান্টাম সংখ্যা। অর্থাৎ আমরা মুখস্থ করব s এর ক্ষেত্রে 0, p এর ক্ষেত্রে 1, d এর ক্ষেত্রে তোমার 2, f এর ক্ষেত্রে 3। এটা আমরা মুখস্থ করব। ঠিক আছে, তাহলে দেখো তো এখানে যেটা d দেওয়া আছে, তাই না? তো d এর ক্ষেত্রে কত হবে বলো তো? 2 হবে না? তাহলে 5 হইতেছে। আচ্ছা, এটা দেখো 4s, 4 দিলাম, n দিলাম, l এর মান কত বলবে? 0 হবে না? তাহলে 4 হবে না? না, বুঝো নি, কারণ s এখানে 0 না, 0 বসাইছি। তাহলে কোনটি ছোট বলো তো? এটা ছোট না? এটা ছোট না বলো তো? এটা ছোট না বলো তো? অর্থাৎ ইলেকট্রন আগে কোথায় ঢুকবে বলো তো? 4s এ ঢুকবে না? আমি বললাম না, দেখো তো যে n+l এর মধ্যে যার মান কম সেটি নিম্ন শক্তি স্তর। অর্থাৎ 4s আমাদের নিম্ন শক্তি স্তর, আর 3d আমাদের কি বলতো? উচ্চ শক্তি স্তর। ঠিক আছে, আবার যদি ধরলাম যে দুটার মান সমান হয়েছে, এটাও 5 এটাও 5 ধরলাম, তখন দেখতে হবে যে এটা ছোট না এটা ছোট। বুঝতে পারছো? তো আমরা বলি যে আসলে আউটবাউ নীতি হলো যে পরমাণুতে যে অবস্থিত যে ইলেকট্রনগুলো প্রথমে নিম্ন শক্তি স্তরে ঢুকবে, তারপরে ক্রমান্বয়ে উচ্চ শক্তি স্তরে যাবে। ঠিক আছে, তো এটা কিন্তু এই টপিকটা কিন্তু অনেকে বুঝতে পারবো না। আশা করি তোমরা এই টপিক নিয়ে কিন্তু কোনো সমস্যা হওয়ার কথা না। তো পরের লেকচারে দেখা হবে। আসসালামু আলাইকুম।